আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাওলানা আরিফুল ইসলাম। এটি হচ্ছে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের ষষ্ঠ পাঠ। এখানে আমরা আবুন আর আখুন এই শব্দ দুটার ব্যবহার শিখব। যে একটা শব্দের সাথে আমি আবুন শব্দ যোগ করলে কীভাবে পড়ব, আখুন শব্দকে যোগ করলে কীভাবে পড়ব, সেই ব্যবহারটা আমরা শিখব। আবু রশিদিন, রাশেদের বাবা। মূল শব্দ হচ্ছে আবুন। আমরা আগেও দেখেছিলাম, শব্দটা আগে গিয়েছে। আবুন মানে হচ্ছে বাবা, আর রশিদুন এক ব্যক্তির নাম। তো রাশেদ এই শব্দের সাথে আমি এখন আবুন শব্দকে যুক্ত করছি, তখন ব্যবহারটা কেমন হচ্ছে সেই ব্যবহারটা দেখাচ্ছি। আবু রশিদিন, রাশেদের বাবা। আবু আইশাতা, আয়েশার বাবা। আবুল মুআল্লিমি, শিক্ষকের বাবা। এখন আমরা এই আখুন শব্দ ব্যবহারটা দেখছি। আখু রশিদিন, রাশেদের ভাই। আখু আইশাতা, আয়েশার ভাই। আখুল মুআল্লিমি, শিক্ষকের ভাই। এখন আমরা যে ব্যবহারটা দেখব সেটা হচ্ছে অন্যান্য শব্দ যখন রাশেদ, আয়েশা, শিক্ষক এগুলোর সাথে যুক্ত করেছিলাম আগের ভিডিওতে, সেই ব্যবহারটা আমরা এখন পাশাপাশি দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এই দুইটার ব্যবহারের মাঝে কি পার্থক্য সেটা আলোচনা করার জন্য। আগে আমরা দেখেছি কিতাবু রশিদিন, রাশেদের বই। এখানে শব্দ ছিল কিতাবুন একটা শব্দ, রশিদুন একটা শব্দ। আমি রাশেদ এই শব্দের সাথে কিতাব শব্দটাকে যুক্ত করছি, এই জন্য কিতাবু রশিদিন, রাশেদের বই। তো রশিদিন আলোচনা আগেও করেছিলাম, রশিদুন ছিল, এটা কিতাব শব্দ যুক্ত করার কারণে রশিদিন দুই জের হয়ে গেছে। কিতাবুন দুই পেশ ছিল, রাশেদের সাথে যুক্ত হওয়ার কারণে সেটা এক পেশ হয়ে গিয়েছে, অর্থাৎ কিতাবু রশিদিন, রাশেদের বই। এরপর কিতাবু আইশাতা, আয়েশার বই। এখানে শব্দ ছিল কিতাবুন একটি বই, আইশাতু একজন মেয়ের নাম। তাহলে এই আয়েশা শব্দের, আয়েশার নামের সাথে আমি কিতাব শব্দটাকে যুক্ত করছি, এই জন্য আইশাতু থেকে তা হয়ে গেছে। যে কোনো মেয়েদের নামে শেষে কোনো শব্দকে যুক্ত করলে এমন হয়ে থাকে। তাহলে কিতাবু আইশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এখন দেখুন এই দুইটা ব্যবহারের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কিতাবুন এই শব্দটা কাফ, তা, আলিফ, বা। তাহলে কিতাব এই শব্দের শেষ অক্ষর হচ্ছে বা। আমি যখন এই শব্দটাকে রাশেদ এই শব্দের সাথে, এই নামের সাথে যুক্ত করছি, তখন অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হয়নি, অর্থাৎ কি শুধু এই হরকতটা একটু পরিবর্তন হয়েছে। এখানে তানবিন ছিল, সেটা একটা হরকত হয়ে গেছে, এক পেশ, দুই পেশ ছিল, সেটা এক পেশ হয়ে গেছে, কিন্তু এই অক্ষরে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ কিতাবু রশিদিন, আমার এখানে যে কটা অক্ষর ছিল সেখানে কিন্তু একই অক্ষর আছে। আবার ঠিক আয়েশা, এখানেও কিতাব শব্দকে যুক্ত করেছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই ব্যবহারটা আমরা খেয়াল করি, শব্দটা ছিল আবুন, আলিফ বা, অক্ষর হচ্ছে দুইটা। আমি এই শব্দটাকে যখন রশিদ, রাশেদ এই নামের সাথে যুক্ত করছি, তখন কিন্তু এখানে দুইটা থেকে তিনটা হয়ে গিয়েছে। এখানে আবু এই ব্যবহার অনুযায়ী হওয়া দরকার ছিল আবু রশিদিন, অর্থাৎ ওয়াও আসার কথা ছিল না, কিন্তু এই শব্দের ব্যবহারটাই হচ্ছে এমন যে এই আবুন শব্দকে কোনো শব্দের সাথে যখন যুক্ত করব, তখন অতিরিক্ত অক্ষর চলে আসবে, যে ওয়াও চলে আসছে এখানে, অর্থাৎ আবু রশিদিন, একটু টান দিয়ে পড়তে হবে, আবু রশিদিন, রাশেদের বাবা। ঠিক এরপর একটা কিতাবু আইশাতা, এখানে কিন্তু কোনো অতিরিক্ত অক্ষর আসে নাই, কিন্তু আবু আইশাতা, আয়েশার বাবা। যখন আমি বললাম তখন এই আবুন শব্দের সাথে অতিরিক্ত ওয়াও চলে আসছে, অর্থাৎ শব্দ ছিল এখানে দুইটা, আমি যখন এই আবুন শব্দকে কোনো শব্দের সাথে যুক্ত করলাম, তখন অক্ষর হয়ে গেল তিনটা, অর্থাৎ আবু আইশাতা, আয়েশার বাবা। এরপরে কিতাবুল মুআল্লিমি, এই আল মুআল্লিম শব্দের সাথে আমি কিতাব শব্দকে যুক্ত করেছি। আমার এখানে তানবিন এক জবর এক পেশ, আবার তানবিন, আবার তানবিনটা হরকত হয়ে গেছে, এই এখানে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এক জবর এক পেশ, দুই জবর, এগুলোর মধ্যে একটু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমার অক্ষরে কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ এখানে দুই পেশ ছিল, সেটা এক পেশ হয়ে গেছে, এখানে এক পেশ ছিল, এখানে এক জের হয়ে গেছে, এগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু অক্ষরে কিন্তু পরিবর্তন হয়নি। যে কয়টা অক্ষর ছিল সেই কয়টাই আছে। কিন্তু যখন আমি এই আবুন শব্দকে আল মুআল্লিম শব্দের সাথে যুক্ত করেছি, তখন এই বার পরে একটা অতিরিক্ত ওয়াও চলে আসছে। আবার ঠিক এই আখুন শব্দটা আবুনের মতো ব্যবহার, অর্থাৎ আখুন শব্দকে আমি রাশেদের সাথে যুক্ত করেছি, তখন অতিরিক্ত ওয়াও চলে এসছে। এখানে শব্দ ছিল দুইটা, আলিফ আর খ, এই দুটো ছিল। এই যখন আমি এটাকে যুক্ত করলাম রাশেদের সাথে, তখন হয়ে গেল আখু রশিদিন, একটা অতিরিক্ত ওয়াও চলে এসেছে। আখু আয়েশাতা, অতিরিক্ত ওয়াও চলে এসেছে। আকুল মুআল্লিমি, এখানেও একটা অতিরিক্ত ওয়াও চলে এসেছে।
তাহলে এই ব্যবহারগুলো আমরা ভালো করে আত্মস্থ করব। এগুলোর মধ্যে আরও কয়েকটা শব্দ আছে, খুব বেশি নেই, আরও কয়েকটা শব্দ আছে। আমরা এটা পরবর্তীতে এক সময় যদি যখন ব্যবহার আসবে ওগুলোর, তখন আমরা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আপাতত এই শব্দ দুটোর ব্যবহারই বেশি, আবুন আর আখুন। তো এই শব্দগুলো যখন আমি কোনো শব্দের সাথে যুক্ত করব, তখন এরকম অতিরিক্ত একটা অক্ষর চলে আসবে, সেই ব্যবহারটাই আমরা এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন এই নমুনা বাক্যটা যদি আমরা ভালো করে আত্মস্থ করি, তাহলে সেই হিসেবে বলতে পারবো, যেমন এখানে রাশেদের জায়গায় হতে পারে মাজেদ, তাহলে আমরা বলতে পারবো আবু মাজেদিন। এবারে রাশেদের জায়গায় এখানে খালেদ হতে পারে, তাহলে আবু খালিদিন এরকম হতে পারে। এরকম যত কিছু পরিবর্তন হতে পারে। আবার এই আবুনের জায়গায় আমি এখানে আখুন বসিয়ে দিয়েছি, রাশেদের জায়গায় আমি মাজেদ বসিয়ে দিই, তাহলে আখু মাজেদিন, মাজেদের ভাই। আখু আখু জয়নাবা, জয়নাবের ভাই। এরপরে আকুল মুআল্লিমি, শিক্ষকের ভাই। এখানে শিক্ষকের জায়গায় আমি ছাত্র বসিয়ে দিতে পারি, আকুল তিলমিদি, ছাত্রের ভাই। এরকম পরিবর্তন হতে পারে। তাহলে এই নমুনা বাক্যটাকে আমাদেরকে ভালো করে আত্মস্থ করতে হবে এখন। তাহলে ইনশাল্লাহ এটার ভিত্তি করে সামনে আরও অনেক বাক্য নিজেরাই তৈরি করতে পারবো। এখন যে ব্যবহারটা আসবে সেটা হচ্ছে যে আবুন আর আখুন শব্দকে যখন কোনো সর্বনামের সাথে যুক্ত করব, তখন রূপটা কেমন হবে সেটা দেখানো হচ্ছে এখন। মূল শব্দ হচ্ছে আবুন, বাবা। এরপরে আবুন শব্দকে আমি ইয়ার সাথে যুক্ত করেছি, যেমন আগেও দেখেছিলাম কিতাবুন, এরপরে একটা ইয়া অর্থাৎ আমার এই শব্দের সাথে যুক্ত করার জন্য আমি কিতাব শব্দকে ইয়ার সাথে যুক্ত করেছি, অর্থাৎ আবুন থেকে আবি হয়ে গেছে। এখানে ইয়া দ্বারা আমার বোঝানো হচ্ছে, অর্থাৎ আবি আমার বই। তাহলে এখন এই আবুন শব্দকে আমি ইয়ার সাথে যুক্ত করেছি, আবি আমার বাবা। এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি এখন, অর্থাৎ এখানে দুইটা শব্দ, দুইটা অক্ষর আলিফ আর বা। এখানেও কিন্তু দুইটা অক্ষর আলিফ আর বা, আর ইয়াটা এটা তো আমার বোঝানোর জন্য চলে এসছে। তাহলে আবুন থেকে আবি, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যখন আমি বললাম আবুকা, তোমার বাবা, তখন এই আবুন আর কাফ এই দুইটার মাঝে একটা অতিরিক্ত ওয়াও চলে আসছে, অর্থাৎ এটা একটা অতিরিক্ত অক্ষর। তাহলে আবুন মূলত হওয়া দরকার ছিল আবুকা, কিন্তু ওয়াওটা আসার কথা ছিল না। কিন্তু শব্দটার ব্যবহারই হচ্ছে এমন, যখন আমি যুক্ত করব তখন অতিরিক্ত একটা ওয়াও দিতে হবে, অর্থাৎ আবুকা, তোমার বাবা। এরপরে এগুলো একই, আবু কি, তোমার বাবা। এখন কোথায় কা বলতে হয়, কোথায় কি বলতে হয়, সেটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তো এখানে সংক্ষেপে শুধু বলে দিই, কাফটা হচ্ছে যদি এক বচন উপস্থিত কোনো পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে, আর কিটা হচ্ছে যদি এক বচন কোনো উপস্থিত কোনো মেয়ে থাকে তো সেক্ষেত্রে। তাহলে আবু কা, তোমার বাবা, আবু কি, তোমার বাবা, এটা একজন মেয়েকে লক্ষ্য করে বলা হচ্ছে। আবু হু, তার বাবা, একজন পুরুষকে লক্ষ্য করে বলা হচ্ছে, অনুপস্থিত একজন পুরুষকে লক্ষ্য করে বলা হচ্ছে। আবু হা, তার বাবা, এখানেও এক অনুপস্থিত কোনো ব্যক্তিকে, কোনো অনুপস্থিত কোনো মহিলাকে লক্ষ্য করে বলা হচ্ছে, আবু হা, তার বাবা। এরপর এই শব্দগুলো হচ্ছে এক বচন। এখন বহুবচনের শব্দ চলে আসছে, আবু না, আমাদের বাবা। আবু কুম, তোমাদের বাবা। আবু কুন্না, তোমাদের বাবা। তাহলে আবু না যখন বললাম তখন এক্ষেত্রে পুরুষ মহিলা সবাই অন্তর্ভুক্ত হয়ে যাবে, কিন্তু আবু কুম যখন বলবো তখন উপস্থিত শুধু পুরুষদেরকে বোঝাবে। আবু কুন্না যখন বলবো তখন উপস্থিত শুধু মহিলাদেরকে বোঝাবে। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে এই আবি শব্দটা ছাড়া বাকি সবগুলোর জন্য একটা অতিরিক্ত ওয়াও চলে এসছে এখানে। আবু হুম, তাদের বাবা, অনুপস্থিত অনেকজন পুরুষ। আবু হুন্না, তাদের বাবা, এটা অনুপস্থিত অনেকজন মহিলার ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যবহার। এটার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে শুধু এটাই যে আবুন শব্দকে যখন আমি আমার শব্দের সাথে যুক্ত করলাম, এখন আমার বলতে ছেলে বুঝতে পারে, মেয়ে বুঝতে পারে, তো তখন কিন্তু অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হয়নি। কিন্তু যখন অন্যগুলোর সাথে যুক্ত করেছি, অর্থাৎ আবু কা, আবু কি, আবু হু, আবু হা, আবু না, আবু কুম, আবু কুন্না, আবু হুম, আবু হুন্না যখন যুক্ত করলাম তখন সবগুলোর সাথে এরকম একটা অতিরিক্ত ওয়াও চলে এসছে। এখন আমরা এই আখুন শব্দের ব্যবহারটা দেখব। এই ব্যবহারটা ঠিক সেম আবু শব্দের মতোই। আখুন, ভাই। আখি, আমার ভাই, কোনো অতিরিক্ত অক্ষর যুক্ত হয়নি। আখুকা, তোমার ভাই। তাহলে এখন যখন আখুকা, তোমার ভাই বলা হলো তখন একটা অতিরিক্ত ওয়া চলে আসছে, পুরুষদেরকে বোঝাচ্ছে। অনুপস্থিত একজন পুরুষ, উপস্থিত একজন পুরুষ। আখুকা, তোমার ভাই, একজন উপস্থিত পুরুষকে বোঝাচ্ছে। আখু কি, তোমার ভাই, একজন উপস্থিত মহিলাকে বোঝাচ্ছে। আখু হু, তার ভাই, অনুপস্থিত একজন পুরুষকে বোঝাচ্ছে, লক্ষ্য করে বলা হচ্ছে। আখু হা, তার ভাই, অনুপস্থিত একজন মহিলাকে লক্ষ্য করে বলা হচ্ছে। আখু না, আমাদের ভাই। এখানে এতগুলো শব্দ হচ্ছে এক বচনের জন্য, এখন যেগুলো আসছে সেগুলো বহু বচনের জন্য। আখু হুকুম, তোমাদের ভাই, উপস্থিত অনেকজন পুরুষ। আর যখন না বললাম তখন পুরুষ মহিলা সব সমান ক্ষেত্রে। আখু কুন্না, তোমাদের ভাই। আখু হুম, তাদের ভাই। আখু হুন্না, তাদের ভাই।
এখন যে ব্যবহারটা আসছে সেই ব্যবহারগুলো আমাদের আগের ভিডিওতে গিয়েছে, তো এখানে শুধু আপনাদের দুইটা ব্যবহার পাশাপাশি দিলে বুঝতে সুবিধা হবে, সেই জন্য এখানে দিয়ে দিয়েছি। যেমন কিতাবি আমার বই, মূল শব্দ ছিল কিতাবুন, এরপরে ইয়া, এখানেও মূল শব্দ আবুন এর যোগ ইয়া, তাহলে আবুন শব্দকে আমি ইয়ার সাথে যুক্ত করেছি, আবুই হয়ে গেছে। কিতাব শব্দকে আমি ইয়ার সাথে যুক্ত করেছি, তখন কিতাব হয়েছে, অর্থাৎ কিতাবি আমার বই। কিতাবুকা তোমার বই, এখানে কিন্তু অতিরিক্ত কোনো অক্ষর যুক্ত হয় না, কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত একটা অক্ষর ওয়াও যুক্ত হয়ে গেছে। কিতাবুকা তোমার বই, কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম তাদের বই, কিতাবুহুন্না তাদের বই। তো যেহেতু এই ব্যবহারগুলো আমাদের আগের টিউটোরিয়ালে গিয়েছে, এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করলাম না। শুধু পাশাপাশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এই আবুন আর আখুন শব্দের ব্যবহার আর অন্যান্য শব্দের ব্যবহার, অর্থাৎ জমিরের সর্বনামের সাথে, আসলে এটাকে আরবিতে জমির বলা হয়, সেই নামটা আসলে বলতে চাচ্ছিলাম না। তো এই সর্বনামের সাথে যখন আবুন শব্দ বা আখুন শব্দ যুক্ত করা হয় তখন রূপটা কেমন হয়, আবার সেই সর্বনামের সাথে যখন অন্যান্য শব্দগুলো যুক্ত করা হবে তখন শব্দগুলো কেমন হবে, ব্যবহারটা কেমন হবে, কেমন লিখতে হবে, সেই ব্যবহারটা এখান দিয়ে দিয়েছি। এখন আমরা কিছু নতুন শব্দার্থ দেখব। তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার। এই আলোচনা আমি অবশ্য আগেও করেছিলাম, যেখানে একটি অর্থ থেকে আসে, একটি অর্থটা আসে এই আরবিতে তানবিন দুই পেশ থেকে। তরিকুন, এখানে যে তানবিনটা আছে, এখন কখনো কখনো কোনো ব্যবহারের কারণে দুই জবর হতে পারে, দুই জের হতে পারে, সেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখব। তো আপাতত শব্দগুলো যখন তরিকুন এরকম দুই পেজ দিয়ে পড়বো, অর্থাৎ শব্দগুলো শেষে যখন তানবিন হবে তখন এরকম একটি অর্থ করতে হবে। আর যদি এই তানবিন না থেকে শুরুতে আলিফ লাম থাকে, যেমন আত তরিকু যে ব্যবহার আগেও গিয়েছে, আসুকু, তখন আর একটি অর্থ থাকবে, তখন হবে পথ বা পথটি, বাজার অথবা বাজারটি, এরকম হবে। তো যখন আমি একটি বলবো তখন তানবিন আসবে। করিয়াতুন একটি গ্রাম, এখানে অবশ্য একটা ইয়া, এটা দুইটা নক্তা ফোটা হবে, এখানে এটা টাইপের সময় আসেনি। করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, এখানেও একটা ইয়া, এখানে দুইটা নক্তা আছে, মাদিনাতুন টান আছে, একটু টান দিয়ে পড়তে হবে। করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন এখানে একটু টান হবে। মানজরুন একটি দৃশ্য, আসসামা ও আসমান, তো এখানে কিন্তু শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে, এই জন্য শেষে তানবিন হয়নি। আসসামা ও, যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে এই জন্য শুরুতে একটিও আসেনি। আসসামা ও আসমান। আল আরদু জমিন, পৃথিবী, এখানেও যেহেতু শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে এই জন্য এখানে একটি অর্থ করা হয়নি, আর যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে এই জন্য তানবিন উঠে গেছে, এক পেশ হয়ে গিয়েছে দুইটার মধ্যে। জাউজুন স্বামী, তো জাউজুন এখানে একজন স্বামী এটা বলতে পারি, আবার অনেক জায়গায় দেখবেন যে হয়তো জাউজুন অর্থ শুধু স্বামী লিখে রেখেছে, কারণ স্বামী তো সাধারণত স্বামী তো একজন থাকে, সেই হিসাবে একজনটা না বললেও হয়। জাউজাতুন একজন স্ত্রী, তো এই একজনটা যদি কেউ বাংলা নাও লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই তানবিন দেখে বুঝতে হবে যে এখানে একটি বোঝাচ্ছে। ওয়ালিদুন বাবা, দেখানো যেহেতু তানবিন আছে আমি সেক্ষেত্রে বলতে পারি একজন বাবা, সেটাও বলতে পারি, কিন্তু একজনটা না বললে ধরে নিতে হবে যে এখানে একজন উদ্দেশ্য এখানে। ওয়ালিদাতুন মা, শুধু তা পরিবর্তন, ওয়ালিদুন বাবা, ওয়ালিদাতুন মা। আর এই ব্যবহারটা অবশ্য প্রতিশব্দ আরেকটা পড়েছিলাম আমরা, আবুন মানে হচ্ছে বাবা, উম্মুন মানে হচ্ছে মা, আমরা আগেও পড়েছি। তাহলে এই ওয়ালিদুন শব্দ অন্যান্য শব্দের মতোই, অর্থাৎ যদি বলি রাশেদের বাবা তখন সেক্ষেত্রে বলতে হবে ওয়ালিদু রশিদিন, যদি বলি রাশেদের মা তাহলে ওয়ালিদাতু রশিদিন, রাশেদের মা, এখানে কোনো পরিবর্তন নেই, শুধু আবুন এই আখুন এই দুইটা শব্দ নিয়ে শুধু পরিবর্তন। এরপরে শব্দ নূরুন আলো, জুলমাতুন অন্ধকার। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।